আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আফিয়াস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদে টমেটো দিয়ে শোল মাছ ভুনা। শোল মাছ ভুনা করার জন্য আমি এখানে কয়েক পিস শোল মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি শোল মাছগুলোকে একটু পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল, 1 টেবিল চামচ সয়াবিন তেল। গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। জিরা বাটার পরিবর্তে এখানে জিরা গুঁড়াটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন এই মশলাগুলোকে কিছু সময় কষিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সরিষা বাটা। এখানে আমি সরিষার সাথে দিয়ে দিই 3-4টা কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলার উপরে তেলটা উঠে আসবে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি মাছগুলো এর সাথে অ্যাড করব। এখন মাছগুলো দিয়ে কিছু সময় কষিয়ে নেব। মাছগুলো আলতো হাতে কষাতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। মাছটাকে কয়েক মিনিট কষিয়ে এর মধ্যে এখন আমি কয়েক পিস টমেটো অ্যাড করব। এর জন্য আমি এখানে কয়েক পিস টমেটো কেটে নিয়েছি, 2টা টমেটো কেটে নিয়েছি। এখন এই টমেটোগুলো মাছের সাথে কিছু সময় কষাবো। দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে কিছু সময় কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানিটা দিয়ে হাই হিটে রান্না করব কিছু সময়। যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে বেশি সময় রান্না করা যাবে না, তাহলে ধনিয়া পাতার ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে, ভালো একটা ঘ্রাণ আসবে না। মাছটা আমার রান্না করা হয়ে গেছে। এখন মাছগুলোকে পরিবেশন করব। এভাবে মাছ রান্না করলে খেতে অনেক টেস্টি হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।